হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের ক্লাসের শুভেচ্ছা। আপনারা সকলে দেখতে পাচ্ছেন আমরা কে কোথা থেকে ক্লাস করছি কাইন্ডলি জানিয়ে দেবেন এবং প্রত্যেকেই ক্লাসটা শেয়ার করে দিবেন। আচ্ছা, এ পর্যন্ত তিনজন শেয়ার করছেন। যারা শেয়ার করছেন ধন্যবাদ। এখনো যারা শেয়ার করেননি, কেউ শেয়ারের দিক থেকে কার্পণ্য করবেন না, শেয়ারটা করে দিবেন। যাদের ভালো লাগছে তারা মেবি নিয়মিত ক্লাস করতে পারছেন, অনেক কিছু শিখতে পাচ্ছেন। আমরা একটু কমেন্ট গুলো পড়ি, কে কোথা থেকে। ঠিক আছে, আচ্ছা। বৃষ্টি ভেজা সন্ধ্যা আসি স্যার, তাসমিয়া ওয়ালাইকুম আসসালাম। তাসমিয়া জি দেখতে বৃষ্টি ভেজা শোনা যাচ্ছে। আহমেদা আসলা সাথী আক্তার শেয়ার করছি, ধন্যবাদ। যারা শেয়ার করছেন অসংখ্য ধন্যবাদ। এখনো যারা ক্লাসে আসতে পারেননি দ্রুত চলে আসেন। আচ্ছা, আপনাদের অনুমতি পেলেই আমরা ক্লাসটা শুরু করবো। যে স্যার আমরা চলে এসেছি, ক্লাসটা শুরু করে দেন। হ্যাঁ, আমরা কি সোলান স্টেডি উইন্স দ্য রেস এই প্রবাদ বাক্যের উপর ভিত্তি করে আমরা সামনের দিকে আগাচ্ছি। মিরপুর 14 থেকে দেখছি, সিলেট। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আজকে আমরা 19তম শিক্ষক 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যে টাইপের প্রশ্নগুলো এসেছে আমরা ওই প্রশ্নগুলো সমাধান করব। ওইখান থেকে 19তম নিবন্ধনে আসার সম্ভাবনা অনেক, ওই টাইপের প্রশ্ন, ওই প্যাটার্ন। আচ্ছা, আসসালামু আলাইকুম উর্মি। ওয়ালাইকুম আসসালাম। আমরা ক্লাস শেষে পিডিএফটা পেয়ে যাবেন। যারা যারা শেয়ার করবেন অবশ্যই তাদের জন্য পিডিএফটা দেয়া হবে। আচ্ছা, শুরু করি। বলছে, আচ্ছা দেখেন, এইটা হচ্ছে যে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন। পরীক্ষা আছে 12/7/2024 পরীক্ষাটা হয়েছে। ফাতেমা জোহরা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে শুরু করি। প্রথম প্রশ্ন আছে, চলিত রীতিতে সর্বনামক ক্রিয়া কেমন হয়? আচ্ছা দেখি, এখন সাধু আর চলিত। সাধু রীতিতে হয় তাহারা, চলিত রীতিতে হয় কি তারা। তাহলে কি হচ্ছে দেখেন তো। ধন্যবাদ সবাইকে শেয়ার করার জন্য। আমরা রবিন আহমেদ অপরিবর্তিত হয় যে, রবিন কোনটা অপরিবর্তিত হয়? এখানে কি বলছে, এখানে দেখেন বলছে সর্বনামক ক্রিয়াপদ কেমন হয়। তাহলে এই প্রশ্ন, এইরকম প্রশ্ন আছে, কিন্তু সেইটা কিন্তু এইটা না। এখানে বলছে চলিত রীতিতে সর্বনাম ক্রিয়া কেমন হয়, বুঝতে পারছেন? তাহলে সঠিক অ্যান্সার কি? সংক্ষিপ্ত হয়। বুঝতে পারছেন? প্রশ্ন প্রশ্ন বুঝতে হবে। এইরকম প্রশ্ন আছে যে সাধু ও চলিত রীতিতে ক্রিয়া ও সর্বনামের পদের কোনো পরিবর্তন হয় না, ওই প্রশ্ন এটা না। আচ্ছা, কোন অংশ বাদ দিতে চাইলে কোন চিহ্ন বসবে?
জান্নাত নাইমা 3। দেখেন আমি বললাম যে আমি ভালো আছি, আমি এই অংশটুকু বাদ দিয়ে দিব, তাহলে কি লিখবো? আমি দিয়ে এই ত্রিবিন্দুতে বুঝাই দিব। কথা কি ক্লিয়ার? আমরা এমন আরিনা খাতুন রনা রোনা আরো রোনা, তাই না? তাহলে আমরা কিন্তু পড়ি কিন্তু না বুঝে পড়ি, না বুঝে পড়ার কারণে দুইয়ের সঠিক অ্যান্সার। আচ্ছা, শুদ্ধ বানান। আরিফ খান, আশিস, শিরোসেদ, দ্বন্দ্ব, মুমূর্ষু। ঠিক আছে, মাহমুদা খাতুন দ্বন্দ্ব। পিজিয়ন, বুঝছি, ধন্যবাদ। পিজিয়ন লফট সিলেট, পিজিয়নকে ধন্যবাদ যে সে বুঝতে পেরেছে যে আমাদের ক্লাসে আপনি পড়েন কিন্তু এইরকম বুঝে বুঝে পড়েন না। আমাদের দেখেন আমরা বাংলা একটু দ্রুত করবো, এরপর ইংরেজি আর গণিতটা আপনার বেশি দুর্বল থাকেন। এই মেমোরান্ডাম স্মারকলিপি এটা একটা মুখস্থ বিষয়। আচ্ছা, সাধু চলিতরীতি শব্দে একই বাক্যে ব্যবহার করলে কি হয়? গুরু চণ্ডালী দোষ হয়। আমরা গাছি করা, আমরা গাছি করা, স্মারকলিপি সামেলা খাতুন, আমরা গাছি করা 4। অজাতা তোষামুদ। স্যার 2 নাম্বারটা কি হবে বলে দে না? 2 নাম্বার তো বলে দিচ্ছি, 2 নাম্বার তো বলে দিছি। এই যে ত্রিবিন্দু, তিনটা বিন্দু দিয়ে দিছি। এই যে আমি, আমি দিয়ে আমি ভালো আছি, ওইটা না লিখে লিখলাম আমি দিয়ে অসম্পূর্ণ তিনটা বিন্দু দিয়ে দিলাম। বাংলায় আমরা সময় কম দেব, গণিত এবং ইংরেজিতে হাইপেন কথায় বসে হাইপেন। ফাতেমা তুজোহর, রবিন আহমেদ, ধন্যবাদ সবাইকে। আমরা যারা যারা শেয়ার করছি ডান লিখবো, যারা এখনো শেয়ার করতে পারেনি তারা অবশ্যই শেয়ার করে দিও। জানি সবাই শেয়ার করে দেবে, হয়তো কারোর মনে নেই। ঠিক আছে, আরিফ খান, অজাতা তোষামুদ, আচ্ছা, সাথী আক্তার, আবু মুসা, ধন্যবাদ। তাহলে এটা আমরা দেখি, বলছে যে দুই শব্দের সংযোগ দেখাতে বোঝানো হয় লুক বিফোর ইউ লিভ, ভাবিও করিও কাজ, করিও ভাবিও না। সঠিক অ্যান্সার 8। এরপরে সর্বনাশ অর্থে কোন বাগধাটি? তাহলে ভরাডুবি, রাবণী চিরাচির অশান্তি, জগদ্দল পাথর, গুরু গম্ভীর, সাপে ভরে, মানে একটা দ্বন্দ্ব। নিচের কোন বাক্যটি শুদ্ধ আছে? শুদ্ধ বাক্য দেখে, সৎ চরিত্রের লোক সকলের প্রিয়, অশ্রু জলে হয় না, এই অশ্রু হলে হতো অঙ্ক কষিতে কি, এটা কি ভুল? ভয়রসুলভ ভুল। আমি ঘটনাটি চাক্ষুষ করেছি, প্রত্যক্ষর প্রয়োজন নেই। ইজিওয়ানকে ধন্যবাদ, মাহমুদা। আচ্ছা, আমিনুল ইসলাম বুলবুল ভাইকে ধন্যবাদ। রবিন আহমেদ 9ক। অস্পর্শ পুষ্পকে ডান। প্রভাস চক্রবর্তী খ। মিষ্টি মেয়ে হিমু, প্রভাস চক্রবর্তী ক। আমরা আলোচনা করছি 18তম শিক্ষক নিবন্ধনের। তাহলে অনাথ, অনাথিনী
অনাথিনী বসে পড়লো, তাই না? যে নারীর হাসি পবিত্র তাকে কি বলা হয়? সুচিস্মিতা। যা দেখা যায়নি, তো দেখাই যায়নি, তো সেটা কি হবে? অদৃশ্য। অদৃশ্য আছে আমরা ইফাত খান, আরিফ খান, মিষ্টি মেয়ে, হিমু, চামেলি, আব্দুল আহাদ, উর্মি 10 খ, ধন্যবাদ প্রভাস ভাইকে 10-এর খ, আরিফ খান 11, অনাথা। আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, বাক্যে রাঘবে পদটি কোন কারকে কোন বিভক্তি? যা হতে বিচ্যুত ভীত, তাহলে আমরা কি বিচ্যুত ভীত দূরীভূত, তাই না? আরম্ভ ইত্যাদি, সেটাকে আমরা ভীত, এটা অপাদানে শূন্য, তিলে তোল আছে। আচ্ছা, আমরা এটা শিখবো। তিলে তোল আছে, সেটা অধিকরণ। তিল হতে তোল হয়। উপাদান, ঠিক আছে? তাহলে এটা অধিকরণে সপ্তমী। উপাদান বৃষ্টি ভেজা, সামে ইসলাম, স্বপ্না, প্রভাস, সেলিনা খাতুন, উর্মি, রবিন আহমেদ, খায়রুল ইসলাম 14 খ, এমডি কামাল 15 ক, আরিনা খাতুন 15 ক, ইফাত খান 14। আচ্ছা, কুন্তল শব্দের সমার্থক শব্দ কোনটি? আত্মজা। রবিন, ধন্যবাদ রবিনকে। অধিকরণ আমিনুল ইসলাম, ফাতেমাতুজ্জামান, উর্মি, আমিনুল ইসলাম বুলবুল। আচ্ছা, ইফাত খান, জামিলি, আমরা যারা পারি দ্রুত অ্যান্সার করব। কুন্তল শব্দটির অর্থ কি? আত্মজা শব্দের অর্থ কি? পুত্র। ভূত শব্দের বিপরীত শব্দ কি? ভূত শব্দের বিপরীত শব্দ ভবিষ্যৎ। আমরা জানো ভূত পেত না। আবু মুসা 17 গ, আমিনুল ইসলাম বুলবুল পুত্র, আরিনা খাতুন, স্বর্ণা দাস 16 খ, সেলিনা খাতুন খ, তাসমিয়া শারমিন, এমডি কামাল 17 গ, খায়রুল ইসলাম। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। সন্ধি শব্দের অর্থ কি? তাসমিনা শারমিন, ফাতেমাতুজ জোহরা, ইফাত খান। ভবিষ্যৎ। আচ্ছা, আমরা কি এমনও আছি যে ক্লাসে চেয়েছিলাম কতজনকে? চেষ্টা করি কিন্তু থাকতে পারি না, তাই না? ধন্যবাদ সবাইকে থাকার জন্য। আচ্ছা, আমরা আমরা এত লোক ক্লাস করছি, তাও শেয়ার কমেন্ট সানি ইসলাম। তাহলে দেখেন, সন্ধি শব্দের অর্থ মিলন, আর সমাস অর্থ কি? সংক্ষেপণ সমাস। সতীশ, সতী যোগ নাহিদ জামান, সাবিয়া জান্নাত 19 খ, আবু মুছা 21 ক, লামিয়া তাসনিম 19 খ, ওয়াসিব উজ্জ্বলা, পিজিওয়ান কে ধন্যবাদ, সিলেট বিয়ানীবাজার। তাহলে বিশেষ সঠিক অ্যান্সার সতী যোগ দীর্ঘই মধ্যাংশ আদিশ। মাতা শব্দের ষণ্ডী প্রকৃতি প্রত্যয় কোনটি? কর পল্লবের ন্যায় ব্যাসবাক্য কোন সমাস?
মায়াবিনী গল্প এমডি কামাল, প্রভাস চক্রবর্তী। আমরা প্রত্যেকে ক্লাসটা শেয়ার করে দিই কাইন্ডলি, অনেকেই চেয়েছেন। আচ্ছা, আপনারা সাপোর্ট করলে সাপোর্ট পাওয়া যায়, যে কোনো বিষয় আপনাদের পাশে আছি। ঠিক আছে, দিয়ে দিলাম শেয়ার। আবু মুসা হবে আবু মাসুম, সরি সরি মাসুম, আচ্ছা আবু মাসুম, হ্যাঁ মাসুম ভাই ধন্যবাদ। মা যোগ প্লিজ অথবা যা কারুর নাম যদি পড়তে ভুল করি তখন তিনি ক্লিয়ার করে দিবেন। হ্যাঁ আবু মাসুম, পিজওয়ান, আচ্ছা সাথী আক্তার, প্রভাস, ঠিক আছে। কর পল্লবের ন্যায় ব্যাস বাক্যটি কোন সমাস? 22 লিখলেন ক আর খ, বিষয়টা আব্দুল আহাদ। দেখেন উপমিত, উপমিত, উপমান, উপমান অর্থাৎ হচ্ছে যে সত্য কথা। হ্যাঁ, আর উপমিত হচ্ছে কিন্তু মিথ্যা অথবা বিশেষ্য প্লাস বিশেষণ। কর পল্লবের ন্যায়, তাহলে কর আর পল্লব সঠিক অ্যান্সার। উপমিত কর্মধারয় সমাস। আচ্ছা, আমরা জন্মদা কোন সমাস? আমরা প্রায় চলে এসেছি। পিছুয়ান লফট 21। আসি স্যার, আবু জাফর, সিনথিয়া সুরভি, ধন্যবাদ আছেন অবশ্যই। উপমিত মানে মিথ্যা, ঠিক 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 ঠিক। আচ্ছা, সামিলি খাতুন, আচ্ছা জন্মদা হচ্ছে জন্মদা তৎপুরুষ সমাস বর্ধমান। মাধবী রানী, ইফাত খান, মাধবী রানী গ। ব্রিজ যোগ মান বর্ধমান, অনাবিল শব্দটি বিল শুধু আনি আবিল। আমরা 25 বাংলা 25-এ কত পেয়েছি? বাংলা 25-এর মধ্যে অনেকে কিন্তু 22 থেকে 23 পেয়ে গিয়েছেন, তাদেরকে ধন্যবাদ। আচ্ছা পরেরটা দেখি, ট্রান্সলেট দ্য সেন্টেন্স ইনটু ইংলিশ, তার সব চেষ্টায় ব্যর্থ হলো। অল ইজ রিপোর্ট এন্ড ইন স্মেক, তাই না? এন্ড ইন স্মোক। ফাতেমা তো জোহরা। মায়াবিনী গল্প 24 গো। দেখেন এইখানে সঠিক অ্যান্সার ক। অল ইজ এবোর্ড, এখানে কথা আর্টিকেল দা ভুল আছে। অল ইজ এবোর্ড ইন এ স্মোক, তাই না? এখানে ইন দিয়ে স্মোকিং দিয়েছে, আমরা ভুলগুলো খুঁজে বের করছি। আমরা যারা যারা শেয়ার এখনো করিনি এন দিয়ে বুঝাই দিই যে আমি শেয়ার করিনি, আর যারা শেয়ার করছেন তারা তো করছেন। আচ্ছা, বিং ডাউন টু দা আর্থ, তাই না? পৃথিবীর উপর পড়ে যাওয়া। মাটির উপর যখন আপনি পড়ে যাবেন তখনই বাস্তবতা বুঝতে পারবেন, তখনই বাস্তবতা বুঝতে পারবেন। বাস্তবতা কি? ঠিক আছে, আপনি যখন ক্লান্ত হতে হতে শ্রান্ত হয়ে যাবেন তখন আপনি রিয়েলিস্টিকটা বুঝতে পারবেন, অর্থাৎ ডাউন টু দা আর্থ।
উই শুড রেসপেক্ট আওয়ার টিচার, তাহলে উই শুড থাকলে সেই ক্ষেত্রে আমরা এই যে হবে না, তাহলে সেটা আমরা কি লেট দ্বারা ব্যবহার করতে হয়। লেটস রেসপেক্ট আওয়ার টিচার। আচ্ছা আমরা কি জানি হার্ডলি, হার্ডলি, স্কার্সলি, এসএআরসি স্কার্সলি, রেয়ারিলি ইত্যাদি ইত্যাদি নেগেটিভ অ্যাডভার্ব। সেই ক্ষেত্রে আর না বোধক বসে না, মায়াবিনী ঘ, ইফাত খান, আরিফ খান, রবিন, মাহমুদা খাতুন, তাই না? তাহলে লিভস, ডাজ, ম্যান, ম্যানের প্রোনাউন কি হি, ডাজ হি। মাধবী রানী, আমরা ইংলিশে আসলে কমে গেলাম কেন? চামেলি খাতুন, শেখনাজ 29 ক। সেলিনা খাতুন, অ্যাপোলজিস। অ্যাপোলজি একটা বইয়ের নাম। বিখ্যাত বইয়ের লেখককে, বিখ্যাত বইয়ের লেখককে? অ্যাপোলজি। উর্মি, সামেলি, শেখনাজ 30 খ এ, ডে ডিমার। ঠিক আছে, বুলবুল ভাইকে ধন্যবাদ। তাহলে অ্যাপোলজি। আচ্ছা, যে কি ক্লাউডের ভিতর আছে সে কি দেবা স্বপ্ন দেখছে? এ ডে ড্রিমার। কার্ড ইজ মেড ড্যাশ মিল্ক। সাথী আক্তার, তাসমিমা শারমিন, চামেলি খাতুন 30 খ, মায়াবিনী। ইউনুস খান 29 ক, প্রভাস। কেন যেন মাথা ধরছে। বত্রিশ, কার্ড ইজ মেড অফ মিল্ক। আচ্ছা আমরা কি জানি দেখি, 33 গ দিয়েছেন। এই নিয়মটা আমরা একটু দেখি। হ্যাঁ, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ইট ইজ টাইম ইত্যাদি থাকলে পরবর্তীতে পাস্ট টেন্স হয়। উই চেঞ্জড আওয়ার ফুড হ্যাবিট। The idiom bring to book, bring to book। সামিলি খাতুন 32 ক, ইউনুস 33 ক। ব্রিং টু বুক শব্দটির অর্থ পানিশ, মানে শাস্তি দেওয়া। উই শুড ইট, উই ইট টু লিভ কমপ্লেক্স। সাথী একটা 33 গ, এস শিবপুল 34 খ। তাসফিয়া নওয়াজ সাবা, মানিশ তাসফিয়া, পাদমাতু জোহরা, প্রভাস চক্রবর্তী, ইফাত খান, সেলিনা খাতুন 34 খ,
চামেলি খাতুন, খ তাসমিনা। আচ্ছা দেখেন, আমরা যদি টু থাকে এটাকে কমপ্লেক্স করতে হয়। উই ইট, টু থাকলে সো দ্যাট উই ক্যান লিভ, উই ক্যান লিভ। আর যদি টু ডট ডট টু থাকে, হি ইজ টু উইক টু ওয়াক। এইটা থাকলে কি হবে? সো ডট ডট দ্যাট হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। ঠিক আছে? তাহলে উই ইট সো দ্যাট উই মে লিভ। তাহলে সঠিক অ্যান্সার খ, যদি মে আছে এখানে। 35 গ হচ্ছে কেন? এইখানে তো এটা তো পাস্ট টেন্স, এটা তো হবে না। দেখেন 36 কি আছে? 36 এখানে এই অ্যাজ দো আর অ্যাজ ইফ এর আগে যদি V1 হয়, এই পাশে হবে V2। এই পাশে যদি V2 হয়, অ্যাজ দো আর অ্যাজ ইফ, এটা হ্যাড প্লাস V3। সঠিক অ্যান্সার ডি নাম্বার, হ্যাড নোন। হি টক্স as though he knew everything। ঠিক আছে? তাহলে দেখেন এই যে এইটা পাস্ট টেন্স হয়, কারণ এটা V1 আছে। 35 বুঝিনি, 35 বলছে কি বুঝতে পারেনি PG1। হ্যাঁ, আমরা 36 37 বুঝতে পারছি। 35 তো সঠিক। পয়দে টু থাকলে কি করতে হয়? উই ইট, এই টু এর পরিবর্তে সো দ্যাট আনতে হয়। তাহলে উই ইট সো দ্যাট, এই সাবজেক্টটা আবার নিতে হয় উই। এইবার কি দিতে হয়? ক্যান অথবা মে। উই মে, এরপরে ভার্ব যা আছে তাই, লিভ। ঠিক আছে? তাহলে সঠিক অ্যান্সার খ নাম্বার আসছে। এইগুলো ভালো করে শিখাই দিতে পারলে আপনি পরীক্ষায় আর ভুল হবে না। আরিনা, তাসমিনা, শারমিন। তাহলে অধিক সন্ন্যাতে কি? অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। হ্যাঁ, টু মেনি কুকস স্পয়েল দা ব্রুথ। আচ্ছা, দ্য অ্যান্টনি অফ দ্য হোনারি, হোনারি এর অ্যান্টোনিম হচ্ছে পেইড বা স্যালারিড, SALARID, স্যালারিড, বেতনভুক্ত। এটা হচ্ছে অবৈতনিক, আপনাকে কি করবে? সম্মানই করবে, কিন্তু টাকা দেবে না। Put right word in the blank. He reached dash the of his literary career so that we can। এই তো পিজিয়ন, ধন্যবাদ আপনাকে। লিখবেন এইভাবে, কোনটা যদি মনে না থাকে সেটা লিখে দেবেন। টপিক বুঝলে এটা ইজি, খুব ভালো লাগলো ক্লাসটা। মাইকেল শান্ত, ঠিক আছে। আমাদের ক্লাস প্রতিদিন রাত
8টা, ঠিক আছে। লিঙ্ক 37টা কি হবে বুঝিয়ে দেন। 37 বোঝেননি? কেউ যদি কোনোটা না বোঝেন বলবেন। আচ্ছা, এটা তো প্রবাদ বাক্য, প্রবাদ বাক্য। অধিক সন্ন্যাসীতে গাজর নষ্টে ব্রুত, আমি কি ফুড দেখাইছি? টু মেনি কুকস স্পয়েল দা ব্রুথ, ঠিক আছে। আচ্ছা, বলছে একমি মানে, একমি যে ওষুধ আছে না, সর্বোচ্চ চূড়া, সর্বোচ্চ চূড়া, জীবনের সর্বোচ্চ জায়গায় চলে গেলেন। নো ওয়ান ক্যান ডেনি, তাই না? দেখেন, এই ভুল হতে পারে কিন্তু এইটা দাগাই দিলেই ভুল। ডেনিস জায়গায় কি ডিফি দিয়ে দিছে। ভাষা ভাষা পড়ায় কাজ হবে না, বুঝতে পারছেন? ভাষা ভাষায় পড়া কাজ হবে না। খুব ভালো লাগলো ক্লাসটা স্যার। আচ্ছা, মাইকেল দাস, শান্ত, আমরা একটা লিংক দিচ্ছি, যারা যারা যুক্ত হতে পারেননি একটা লিংক দিয়ে দিই, এখানে যুক্ত হন, তাহলে সমস্ত কিছু পারবেন দেখতে। আপনাদের একটা লিংক আমি দেখি পাই নাকি, যদি পাই লিংকটা তাহলে গ্রুপে দিয়ে দিব। কপি করলাম লিংক, এরপর কি করতে হবে? টপিক ভিত্তিক ক্লাস করাবেন স্যার? আচ্ছা, টপিক ভিত্তিক তো প্রতিদিনই টপিক ভিত্তিক ক্লাস হয়। এই পর্যন্ত 5টা টপিক ভিত্তিক ক্লাস হয়েছে। আচ্ছা, লিংক দিয়েছি দেখেন, একটা লিংক। দুইটা লিংক দিয়েছি, লিংক দুইটাই যোগদান করে থাকেন, দেখবেন। হ্যাঁ, লিংক দুইটা দিয়েছি। এইচ শিপলু। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ লিংক, ইউটিউব লিংক দিয়েছি। টু রিডিং এট এ ক্লাস, বার্ডস আই ভিউ। বার্ডস আই ভিউ মানে কি? ভাষা ভাষা জ্ঞান, ভাষা ভাষা জ্ঞান। হ্যাঁ, আচ্ছা, এরপর টয় টুথ অ্যান্ড নেইল, তাই না? তাসনিম শারমিন, গ, ক। বলছে যে টুথ অ্যান্ড নেল মানে কি? কঠোর পরিশ্রম করা, কঠোর, কঠোর ভাবে। অ্যান্টোনিম ফর অ্যাডিউ, একটা অ্যান্টোনিম থাকবে কিন্তু। লিংকে ঢুকতে পারছি না, এটা তো। আচ্ছা, রিকোয়েস্ট দেন আপনি, মাইকেল দাস, আমি একটু রিকোয়েস্ট দেন, আমি অ্যাকসেপ্ট করে দিব, ঠিক আছে? আচ্ছা, আপনাকে আগে অ্যাকসেপ্ট করি। এটা শব্দটির অর্থ হচ্ছে বিদায়, আর এটা আছে স্বাগতম। স্বাগতম, সঠিক অ্যান্সার গ। হুইচ পোয়েট ইজ নোন দ্য পোয়েট অফ নেচার, তাই না? পোয়েট অফ নেচার হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, আর এটা হচ্ছে পোয়েট অফ বিউটি, ইনি হচ্ছে কি বিউটি, ঠিক আছে। আমরা চলে আসছি 45টা প্রশ্ন। হি সেড দ্যাট হি ওয়াজ ইনোসেন্ট, সিম্পল সেন্টেন্স। আচ্ছা, রিকোয়েস্ট দিয়েছেন, হ্যাঁ, আমি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করছি, দেখেন এইবার ঢুকতে পারবেন।
আমরা কিন্তু এরপরে গণিত অংশটা সমাধান করব। যারা গণিতে দুর্বল তারা অবশ্যই ক্লাস লিভ দিবেন না, গণিত মজার কিছু শিখতে পারবেন। তাহলে হি সেড দ্যাট হি ওয়াজ ইনোসেন্ট, আমরা কি জানি? দেখেন, একটা সাবজেক্ট আর একটা সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব থেকে ইজ ইনোসেন্ট। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড, এরপরে ফরওয়ার্ড টু ভার্বের সাথে আইনযোগ, এটা নিয়ে বেশি আলোচনা করব না। হি লিভস ড্যাশ অনেস্ট মিন্স বাই অনেস্ট মিট, মানে সে খেয়ে বেঁচে থাকে। প্রভাস, তাসমিন শারমিন, শাহ ইমরান, তাসপিয়া মিটিং। ধন্যবাদ। এস এইচ শিপুল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফয়জুন নাহার অনেক দেরি করে আসছেন ক্লাসে আজকে। এরপরে আমরা কিন্তু গণিত গুলো সমাধান করব। কেউ ক্লাস থেকে লিভ নিবেন না, অনেক অনেক মজাদার কিছু শিখবেন। আচ্ছা, দ্য নিউ জব অফার ওয়াজ হিয়ার অ্যালিউরিং, মানে কি? তাকে একটা আনন্দ ভীতিকর, টেম্পটিং। দ্য মেইন অবজেক্ট অফ এ কনজাংশন ইজ কি? টু সেপারেট করে, টু কানেক্ট। কনজাংশন কি করে? কানেক্ট করে। মনে করে এই একটা সেন্টেন্স, এই দুটো সেন্টেন্সের মাঝে একটা কানেকশন তৈরি করে। রেদা র্যান ফার্স্ট। আচ্ছা, লিস্ট যদি থাকে এই পাশে আপনাকে কি ব্যবহার করতে হয়? শুড ব্যবহার করতে হয়। শুড মিস দ্য ট্রেন। তাহলে দেখেন, আমরা কি ছিল? বাংলা, বাংলা 25, ইংলিশ 25, তাহলে 2 25 25 50। অনেকে কিন্তু এখানে 42 43 পেয়ে গিয়েছে, এইরকম নাম্বার পাবেন। শুড মিস তাসফিয়া প্রভাস। এই যে এত কষ্ট করে ক্লাস নিচ্ছি, আপনি বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেবেন। প্রতিজন 5 থেকে 6টা করে শেয়ার করে দিবেন। দেখেন, এইটা এই পাশে করায় দেব বিস্তারিত। দেখেন, এইখানে করাবো বিস্তারিত অথবা বেসিক, আর এই পাশে 10 সেকেন্ডে শর্টকাট। কোনটা করবেন? এই দেখেন, এই সংখ্যাগুলো থাকলে 5 6 আর 4, 5 6 30, 3 4 12, 120 সঠিক অ্যান্সার। শর্টকাট কাট টেকনিক কি করাই দিব? 50 গ লিখে দিয়েছেন। মিসেস শিপুল, শিপুল, ধন্যবাদ শিপুল। 52 গ। শর্টকাট কি বিস্তারিত কি দেখাতে হবে? যদি কোনোটার বিস্তারিত দেখাতে হয় বলবেন, বিস্তারিত দেখাই দেব। চামেলি 51 গ, ধন্যবাদ। তাহলে আর চামেলি দেখানো লাগবে না। প্রথম 4টি গড়, তাহলে গড় যদি 40 হয়, মোট কত? মোট 40 গুণিত 4 সমান সমান 160। 5টির গড় কত? তাহলে 5 গুণিত 30, 150। তা 0 11 310, তাহলে 380 মাইনাস 310 থাকে কত? 70। সঠিক অ্যান্সার গ, 70 থাকে। বিশ্বাস সাধনা, বিশ্বাসকে এইমাত্র পেয়েছি। প্রভাস, স্বর্ণা, সেলিনা, আরিনা, ইফাত। আমরা যে কয়জন এখনো লাইভে আছি, একটা হাত তুলে দেখায় যে আমরা অ্যাক্টিভ আছি। না হলে আপনি অ্যাক্টিভ আছেন কি নেই এটা বোঝা যাচ্ছে না। ঠিক আছে?
আচ্ছা 53, যারা কাজের অঙ্ক ভয় পান, কাজ দেখে যারা ভয় পান, কাজের গণিত, তাদের জন্য এইটা দেখে। ঋতু শীতু, ঋতু ও শীতু একদিনে করে একের 8 অংশ। আচ্ছা, ঋতু শীতু 8 দিনে করে, 6 দিনে, 6 আছে, আমি 8 দিয়েছি। 6 দিনে করে কত? 6/8, কাটাকাটি করলে আসে কত? 3/4। এখন বাকি থাকে মোট কাজ কত? 1 অংশ। বাকি থাকে 1 মাইনাস 3/4, লসাগুনি 4, তাহলে 4 মাইনাস 3, 1/4 থাকে। ঋতু ও শীতু একদিনে করে একের 8 অংশ, 6 দিনে করে 6/8, 3 দুগুনি 6, 4 দুগুনি 8, বাকি থাকে কত? 3 4, 4, 1 4। 53 নং বিস্তারিত করে দেন। আচ্ছা 53 নং, হ্যাঁ সাবিয়া, একত্রে 6 দিন করলো, একদিনে করে 1 অংশ। 6 এর 2, 3 দুগুনি 6, 4 দুগুনি 8, 4 অক্ষে 4। তিপ্পান্ন, সাবিয়া, আমরা কি বুঝতে পারছি? 53 আমি করে দিছি বিস্তারিত। এই অঙ্কে যারা ভয় পান তাদের জন্য ব্যাখ্যা সহকারে করে দিব। কোথাও কিন্তু ভয় পাওয়া যাবে না ক্লাসে। আমার ক্লাস মানে আপনি একদম 0 টু হিরো। এখনো যদি কেউ না বোঝেন, তাও আমি আমার লাস্টে বুঝলাম না, অবশ্যই না বুঝলে আছি আমি, তাহলে এখানে চলে আসেন, এই যে বোর্ডে চলে আসেন। দেখেন আপনাকে কি টেকনিক, এখানে বলছে ঋতু ও শীতু একত্রে 8 দিনে করে তারা 6 দিনে করলে কত বাকি থাকে, তাই না? বাকি কত থাকে এখন দেখেন প্রিয় শিক্ষার্থী বিন্দু, খুব মনোযোগ সহকারে দেখবেন। ক্লাস মিস মানে অনেক কিছু শিখতে পারবেন না। প্রথম সমাধান এরকম করব আমি, সমাধান। ঋতু ও শীতু একদিনে করে 1/8 অংশ। এই লাইন কি বুঝতে পারছেন? দেখেন একটা কাজ, এই যে পুরা কাজ, এখানে আপনার এটা যদি 8 দিন লাগে, তাহলে আপনি যদি 1 দিনে করেন, তাহলে এই যে এইটুকু করতে পারেন। তাহলে এইটুকু আপনি ভগ্নাংশে কি লিখবেন? এইটা আছে 8/1 এরকম লিখবেন না? আচ্ছা, তারা এবার ঋতু শীতু কাজ করছে কয় দিন? 6 দিনে। 6 দিনে 6 এর 8 অংশ। মোট কাজকে 1 অংশ ধরা হয়, ঠিক আছে? মোট কাজ, বাঁশের অঙ্ক, কাজের অঙ্ক, পাইপের অঙ্ক, মোট 1 অংশ। তাহলে বাকি থাকে মোট কাজ যদি 1 অংশ ধরে 1 মাইনাস 6/8, তাহলে 8 কমন নি, 8 মাইনাস 6 সমান 2/8 সমান 1/4।
আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দু, সহজ শোনেন, এটা তো সহজে এক লাইনে করে দিছে, আরো সহজ আছে। এর জন্য ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধৈর্য, সবই পাবেন। দেখেন এইখান থেকে ওই যে এই যে এটা কি আছে, এটা 8 আর ওই 6, তাহলে 8 - 6 সমান সমান 2/8। তাহলে 2/8 মানে 1/4। এই যে বেশি শর্টকাটটা আর একবার বোঝান তাসমে, ঠিক আছে? এই বেশি যেটা শর্টকাট এটা কিন্তু পরে দেখাইছি। গণিত গুলো আপনি ভালো করে শেখেন, গণিত শেখেন মানে চাকরির বস হয়ে যাবেন আপনি। আপনারা যত বেশি ক্লাসে থাকবেন, শেয়ার করবেন, উপস্থিতি বাড়বে, তত বেশি ক্লাস নিতে ভালো লাগবে। ক্লাস শেয়ার কম করবেন, উপস্থিতি কম হবে, ক্লাস নিতে কিন্তু ভালো লাগবে না, আলটিমেটলি আপনাদেরই। পিতা পুত্রর বয়সের অঙ্ক, তাই না? পিতা পুত্রের বয়স 1:কত 3, আর এটা আছে 1:কত 4, 5 বছর। হ্যাঁ, তাহলে এই দুইটার ডিফারেন্স কত? 1, 5, 20 সমান সমান 1 সমান সমান 15। লাগবে কত দেখেন, 15 গুণ দেন আর 15, 45 × 15 আসে। রাইট স্যার? আমিনুল ইসলাম বুলবুল ভাই সাপোর্ট দেন, অনেক ভাইকে অসংখ্য ধন্যবাদ। এই যে এই পিতা পুত্রের অঙ্ক আমি আপনাকে 5 সেকেন্ডে করে দিতে পারবো, এটা আপনার বিস্তারিত কিছুই করা লাগবে না। আমি বিস্তারিত যদি কেউ বিস্তারিত করে দিতে বললেন তা করে দেব। 3 গুণ মানে কি, এই দেখেন 1:3, তারপরে কত 4 গুণ মানে 1:4। এই 5 কোথায় পেয়েছি? এই 5 প্রশ্নের ভিতর আছে, এই যে প্রশ্নের। এরপরে দেখেন এটার থেকে এটা বাদ দিলাম, 1 সমান সমান 8 গুণ করি, 4 × 5 = 20, 20 - 5, 1 সমান সমান কত 15। তাহলে এইটার সাথে গুণ দি 15, আর এইটার সাথে 15, তাহলে 15:45, যেটা গ নাম্বারে আছে। শোনেন আবুল হাসেম, এই সকল ওই যে ইউটিউবে আমি দিয়েছি না, ইউটিউবের লিংক কি পেয়েছেন আবুল হাসেম ভাই? এই সকল টেকনিক দাদুর মতো কাজ করবে। যদি বলেন বিস্তারিত করে দিতে, আমি এখনই বিস্তারিত করে দিব, যদি আপনাদের হাতে সময় থাকে, না হলে এইগুলো কিন্তু করে দিব। আবুল হাসেম, এই ইউটিউব লিংকটা আমি দিয়ে দিচ্ছি, এখানে সমস্ত শর্টকাট যে পরীক্ষার হলে কি টেকনিক অ্যাপ্লাই করে আপনি যে দ্রুত সমাধান করে আসতে পারবেন, সেই লিংকটা আপনাকে দিয়ে দিচ্ছি। দিয়ে আপনি ঢুকে, আচ্ছা লিংকটা দিয়ে দিই আপনাদের। হ্যাঁ, গণিতে বস হতে চাইলে আপনি এই লিংকে প্রবেশ করেন, করে দেখেন এবং কার কোথায় সমস্যা আছে। একটা লিংক দিয়েছি, ইউটিউব লিংক, আমাদের এই পেজের লিংক। না স্যার পাইনি। আবুল্লাহ হাশেম সাহেব ভাই, এই যে লিংক দিয়েছি দেখেন। আচ্ছা আপনাকে দুইটা, একটা হোয়াটসঅ্যাপ লিংক দিব আর একটা দেবো ইউটিউব লিংক, দুইটাই জয়েন্ট হয়ে থাকেন, গণিতের বস হতে পারবেন। গেল কোথায়?
যাক, মানুষকে যদি শোনেন, দেখেন দুইটা লিঙ্ক দিয়েছি, একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক রিকোয়েস্ট দেন, হোয়াটসঅ্যাপে অ্যাকসেপ্ট করে দিব, ঠিক আছে আবুল হাশেম, অ্যাকসেপ্ট করে দিব আপনাকে সমস্ত পিডিএফ ক্লাস সব বলছে। একটি গাড়ি প্রতি মিনিটে, মানে প্রতি মিনিট এর আর এক নাম হচ্ছে 60 সেকেন্ডে ঘোরে কতবার? 10 বার। 1 সেকেন্ডে ঘোরে 10 বার 60, আর ঘোরে 5 সেকেন্ডে, 5 সেকেন্ডে ঘোরে উপরে 5। তাহলে এই দুইটা শূন্য কেটে দিই, 5/6 বার, ঠিক আছে। বলছি কি, একবার ঘুরলে কত ডিগ্রি ঘোরে? একবার ঘুরলে ঘোরে 360 ডিগ্রি। তাহলে 5/6 বার যদি ঘোরে, তাহলে ঘোরে কত দেখেন? 5/6, 6×6 = 36, 5×6 = 30, সমান সমান কত? 360। গণিতের কোর্স কি করান? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সমস্ত কোর্স আছে। আগে বেসিক ফাউন্ডেশনটা আগে তৈরি করি আপনাদের। অল কোর্স আছে। আপনি হোয়াটসঅ্যাপ এই যে 01857752994, এটা হোয়াটসঅ্যাপ আছে। এখানে আমার ব্যাংকিং টাইম বাদে অন্য সময় আপনি হোয়াটসঅ্যাপে যে কোনো পরামর্শ পেতে পারবেন। হোয়াটসঅ্যাপ লিংক দিয়েছি, ঠিক আছে। আচ্ছা শোনেন, এই মুখস্থ মারলে কিন্তু হবে না, 360 কিন্তু হবে না, 300 হবে। আচ্ছা, এই 55 নাম্বার, আমার প্রাণের শিক্ষার্থী বিন্দু এমন কেউ কি আছেন যে 55 বুঝতে পারেননি? বলেন। গণিতে টপিক বাই টপিকই তো ক্লাস করেছে। দেখেন এই যে আমি আপনাকে দিই, যারা আছেন, আপনার তো দীর্ঘ সময় বসে থাকতে পারেন না, এইটাই সমস্যা, ঠিক আছে। দীর্ঘ সময় বসে থাকেন, অনেক কিছু দেখতে পারবেন। গেল কথা, এই যে এখান থেকে আমরা যাব কোথায়? ব্যাকে আসব। আপনার দেখায় সব বিষয়, স্টাডি প্ল্যানটা এই যে আমি গণিত কোর্স করতে চাই। আচ্ছা, তো করছি স্যার, ধন্যবাদ। আচ্ছা, বুঝি নাই 55, উর্মি না বুঝলে আমি আছি, সমস্যা নেই। এই যে দেখেন, বুঝতে পারছেন? দেখেন তো, এই যে আমাদের প্ল্যান, এই প্ল্যান অনুসারে যদি আপনি পড়েন, স্টাডি প্ল্যান 1 কি আছে? স্টাডি প্ল্যান 1 কি? 1 আছে নাউন, লাইভ ক্লাস, হোম ট্যাক্স, 45 BCS 24 সালে প্রাইমারি, প্রিপোজিশন এ। স্টাডি প্ল্যান 2 সংখ্যার ধারণা, 44 BCS লাইভ ক্লাস। দেখছেন? স্টাডি প্ল্যান 3 বাংলায় পদ প্রকরণ, 43 BCS। হ্যাঁ, দেখেন তো, এরপরে কি আছে? স্টাডি প্ল্যান 4 টপিক ভিত্তিক ক্লাসগুলো। এই যে নাউন চলে আসছে, এই যে গণিতের লসও গসগু চলে আসছে। আচ্ছা ইউনুস খান, আমি আবার বোঝাচ্ছি, ঠিক আছে। তাহলে এইভাবে যদি আপনি এই পুরা সিলেবাস কমপ্লিট করতে পারেন, তাহলে দেখেন তো, এই যে ভার্বের ক্লাস, এই যে স্টাডি প্ল্যান 14 চলে আইছে কি? সরল চক্রবৃদ্ধি মুনাফা, এই যে লাইভ ক্লাস, হোম ট্যাক্স 30 BCS প্রাইমারি প্রশ্ন সেট।
হোয়াটসঅ্যাপ নাম্বার এটা 018577529994 উইথাউট ব্যাংকিং আওয়ার বাদে যে কোনো সময় আপনি আমাকে নক দিয়ে যে কোনো পরামর্শ যাবো স্যার আমি আপনার স্টাডি প্ল্যান আলাদা ডায়েরিতে লিখে সে অনুযায়ী টপিক বাই টপিক পড়ছে। হ্যাঁ তাসমিন, আমি তো একটা পিডিএফ দিয়েছি, আপনি এটা কি করতে পারবেন, প্রিন্ট করে আনতে পারেন, পরে বাসায় পড়তে পারবেন। এটা আছে আমাদের অফলাইনের এই স্টাডি প্ল্যানটা অফলাইনের ব্যাচের, এইটা দিয়ে আপনাদেরকেও কিন্তু করাই দিচ্ছি, বুঝতে পারছেন? অফলাইনের ব্যাচের। আচ্ছা তাহলে আমরা চলে যাই জায়গায়, আপনাদেরকে এখানে গল্প মারতে আসিনি, আপনাদের শিখাতে আসছি, বুঝতে পারছেন? তাহলে আগে আমি শিখাই তারপরে গল্প। শোনেন, এখন একটা বিষয় আছে, অনেকে এটা বুঝতে পারেনি, তাদের জন্য আমি আবার বুঝাবো। বলছে প্রতি মিনিটে 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। 60 সেকেন্ডে যাবো কেন, এই জায়গায় 60 সেকেন্ড আছে, তাহলে 60 সেকেন্ডে ঘোরে কতবার, 10 বার, তাহলে 1 সেকেন্ডে ঘোরে কত, 10 ভাগ 60, আর ওই যে 5 সেকেন্ডে ঘোরে 50/60, মানে এই যে 5/6 বার। এখন একবার ঘুরলে হয় 360 ডিগ্রি, আর 5 বার ঘুরলে হয় 360 ভাগ 5/6, 530, উল্টে গেছিল তাই না, 6/5, 530, 6×36, সরি 6×36, তাহলে 530, 300। এখন একটা জিনিস আপনারা বোঝেননি, সেটা হচ্ছে যে একবার ঘুরলে কেন 360, কোথার থেকে আসলাম। এই যে চাকাটা মনে করেন এইখানে আছে, এইখান থেকে ও যদি ঘোরা শুরু করে, চাকাটা ঘুরতেছে ঘুরতেছে 360 কোথায় পেয়েছি সেইটা আমি বুঝাই। এই একবার ঘুরলে পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ 360 ডিগ্রি, এই জন্য একটা বৃত্ত আকারে ঘুরলে সে 360 ডিগ্রি ঘোরে। কথা কি বুঝতে পারছেন? বলেন বলেন, কমেন্ট করেন, রেসপন্স করেন, লাইক করেন, শেয়ার করেন। দ্য মোর ইউ শেয়ার দ্য মোর ইউ লার্ন, যত শেয়ার করবেন তত শিখতে পারবেন। রেসপন্স। দীর্ঘ সময় ক্লাস করতে অনেকেই ক্লান্ত হয়ে যায়। জি স্যার, ফাতেমাকে ধন্যবাদ। ফাতেমা খুব আচ্ছা, না বুঝতে পারলে আমি আছি। এখন দেখেন, 10 সেকেন্ডে সমাধান দিব কি দিব, এই দেখেন 20 টাকায় লাভ, 10 টাকায়, 1 টাকায়, আর 100 টাকা, এই শূন্য 50%, 50×2=100, এই যে উত্তর হয়ে গেল। কিন্তু কে যে দেখা যাচ্ছে আপনি বুঝতে পারেননি, তাই তো? বোঝানোর জন্য আমি আছি, যদি কেউ না বুঝতে পারেন বলেন। পরীক্ষার হলে কিন্তু এইভাবে করতে হবে, এইভাবে গণিতে এক্সপার্ট হতে হবে, হয়ে আপনাকে পরীক্ষায় গণিতে ভালো পারলে আপনি ভালো, আর যদি গণিতে কম পারেন তাহলে নাম্বার, পরীক্ষার টিকা, চাকরি পাওয়াটা একটু টাফ হয়ে যায়। 56 কি বুঝতে পারছেন? না বুঝতে পারলে বলেন।
কেউ যদি না বুঝতে পারেন তাকে একদম নখ দর্পণে বুঝাই দিব কিন্তু। আচ্ছা, ইফাত খান, আরিফা, আরিফা খাতুন, আরিফা তোমার হচ্ছে যে একটা মায়ের হবে। আরিফা তোমারে কিন্তু পাওয়া যাচ্ছে না ক্লাসে, ঠিক আছে? আচ্ছা, এখানে সেটা হচ্ছে কি দেখেন, এখানে বলছে 4টি, এই টির কোনো ইফেক্ট পড়ছে না। এইটার নাম কি আমরা কি জানি? লাভ সমান, লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাই না? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত টাকা? বিক্রয় মূল্য 30 টাকা, ক্রয় মূল্য 20 টাকা, সমান কত? 10 টাকা। এই 10 টাকা কত টাকায় লাভ হইছে? এই 10 টাকা লাভ হয়েছে ক্রয় মূল্য 20 টাকায়। তাহলে ঐকিক নিয়মে করি, 20 টাকায় লাভ 10 টাকা, অতএব 1 টাকায় লাভ 10/20, শতকরার 100 টাকায় লাভ, 100 উপরে গেল 50%। কথা কি ক্লিয়ার? আরেকটাই চলে যান, ঠিক আছে, বুঝি, হ্যাঁ ধন্যবাদ স্যার। দেখেন এই যে পরেরটা কত সোজা, পরেরটাও তো আরো সোজা। এই যে 8টিতে লাভ হয় 5টি, 1টিতে আর 16টিতে, 8 দুগুণে 16, 5 দুগুণে 10, সঠিক অ্যান্সার খ। সাবিয়া জান্নাত ক্লিয়ার, একদম ক্লিয়ার কাট করে দেব, যাতে কারুর মনে করেন এখন এখানে আমি দেখেন ওই যে সরি, এই যে এখানে আর একটা জিনিস রয়েছে দেখেন, এখানে লাভ করতে বলছে 10%। 10% মানে কত? 100 টাকায় কিনে 110 টাকায়, ঠিক আছে, এই 10টি 100 টাকায় কিনে বিক্রি করতে হবে 110 টাকা, 1 টাকায় আর 10 টাকায়, এই শূন্য এই শূন্য এই শূন্য, তাহলে 11 আসছে। এটা কি বুঝতে পারছেন? 57 এ বি না, গ নাম্বার অ্যান্সার। ওই যে 10% ওইটা দেখা যায়নি প্রথমে। উফ, 10% লাভ করতে হবে। 57 কিন্তু খ না। দেখেন 8টিতে লাভ 5টি, 1টিতে লাভ 5/8টি, আর 16টিতে লাভ 5/8/16 সমান সমান 10টি। 10% লাভ করতে হলে 100 টাকায় ক্রয় করে বিক্রি করতে হবে 110 টাকা। অতএব 1 টাকার জিনিস 110/100, আর 10 টাকার জিনিস উপরে 10 চলে গেল, এই শূন্য এই শূন্য এই শূন্য, 11। 57 সি। নেট সমস্যা চলতেছে, শোনেন অনেক লেন্দি ক্লাস হয়ে যাচ্ছে, ক্লাস এত বড় ক্লাস আপনারা করতে ভালো লাগবে না, অতি দ্রুতই শেষ করে দেবো। দেখেন এইটা, এই যে এইটা কি, এইটা a³ + 3√3, তাই না? এটাকে ভাঙলে কি হয়? a³। এইটুকে ভাঙলে কি হয়? +√3b³, a³ + b³। তাহলে এইটা যদি আপনি এরকম করেন a + b *
এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার, এই যে এইটা চলে আসছে, এ প্লাস রুট থ্রি, এ প্লাস রুট থ্রি, সঠিক অ্যান্সার খ। আর এই যে যোগ করতে বললে এটার সাথে বিয়োগ দিয়ে দেবেন, এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়াই ওয়াই, তাই না? এটার সাথে আপনি যদি এটা বিয়োগ দেন, এক্স ওয়াই কি আসে, এক্স প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই মাইনাস এক্স ভাগ ওয়াই। তাহলে এইটা লসাগু নিলে এইটা এটা আপনার চলে আসে, তাহলে থাকে কত, এক্স ওয়াই ভাগ ওয়াই, ওয়াই ওয়াই কেটে গেলে এক্স, আপনার অ্যান্সার চলে আসে, সঠিক অ্যান্সার ক আসে। 58 59 দেখেন কয়েক সেকেন্ডে করে দিলাম। তাহলে 1 ঘন্টা ক্লাস নেওয়ার কথা, নিয়েছি 1 ঘন্টার বেশি। সকলে ভালো থাকবেন, আগামী ক্লাসে দেখা হবে সবার সাথে। কিভাবে ভাঙলেন ভাই, এটাতে ভাঙছি কিভাবে দেখবেন, এটা তো বাংলার সূচক আপনাকে শিখতে হবে না, এটা শিখবেন তারপরে ওইটাই যা লাগবে। দেখেন আমরা কি জানি, রুট থ্রি, এই কিউব, কিউব মানে কি, যদি 2 এর মাথায় কিউব থাকে তাহলে 2 গুণিত 2 গুণিত 2 না, আচ্ছা 5 এর মাথায় কিউব মানে কি, 5 ইন্টু 5 ইন্টু 5। আচ্ছা তাহলে এইটাকে 3 এর মাথায় কিউব মানে রুট থ্রি গুণিত রুট থ্রি গুণিত রুট থ্রি। আচ্ছা তাহলে রুট থ্রি কি, রুট থ্রি স্কোয়ার গুণিত রুট থ্রি। আচ্ছা এইটা তাহলে থ্রি রুট থ্রি হয় না, দেখেন তো কিভাবে ভাঙছি, বুঝতে পারছেন? মনে করেন রুট ফাইভ এই কিউব, এইটা মানে কি বলেন তো, দেখেন আপনাদের একটা ম্যাজিক দেখাই দিই, রুট থ্রি রে কিউব সমান থ্রি রুট থ্রি, তাহলে রুট ফাইভ কিউব সমান কত? মোস্ট অফ দ্য স্টুডেন্ট কিন্তু এটা ভুল করবে। আল্লাহ হাফেজ আমিনুল স্যার, ধন্যবাদ রোকেয়া আক্তার জি। আচ্ছা শুধু এইটা জাস্ট এইটা শিখাই শেষ করে দিব, অনেকেই এইখানে দুর্বল। অ্যান্সারটা দেন, দ্রুত অ্যান্সার দেন। 5 √5 উর্মি, 5 √5 শাহ ইমরান, 5 √5, ধন্যবাদ। ঠিক আছে সবাইটাই সঠিক। তাহলে দেখেন রুট ফাইভ গুণিত রুট ফাইভ গুণিত রুট ফাইভ, হ্যাঁ তাহলে এই রুট ফাইভ কি স্কোয়ার ইন্টু ফাইভ, তাহলে 5 √5। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। বুঝলাম না স্যার, এই যে মাবিয়া, এই যে দেখেন বুঝাই দিছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। নিয়মিত I understood completely, থ্যাংক ইউ স্যার। আচ্ছা নিয়মিত থাকেন, প্রতিদিন রাত 8টা, প্রতিদিন রাত 8টা, প্রতিদিন রাত 8টা লাইভ, লাইভ, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে।